আল্লাহ আমরা বিশ্বাস করি, আমাদের মওদ্দাতা হলেন আল্লাহ আমরা বিশ্বাস করি। আমরা তো মুসলমান জাতি, আমরা আল্লাহকে এক বলে জানি, আল্লাহ দ্বিতীয় বলে আমরা জানি না। কথা ঠিক না ঠিক? বাংলার জমিনে, বিশ্বের জমিনে এমন কিছু মানুষ আছে, এই মানুষগুলা তারাও কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা বলে স্বীকার করে। শেষ করি আমি, তারা কিন্তু সৃষ্টিকর্তাকে স্বীকার করে। হ্যাঁ, সৃষ্টিকর্তা আমারে বানাইছে। আবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলেও তারা মানে। বুঝেন না? গলার আওয়াজ ছেড়ে দিয়ে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে বাংলার জমিনেও এমন কিছু মানুষ আছে তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, কিন্তু ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বলে স্বীকার করে। এখন পুত্র যদি হয় তাহলে তো বউ লাগবো না, লাগবো না? ঈসা আলাইহিস সালামকে ছেলে বলে মানে, মরিয়ম আলাইহিস সালামকে তারা আল্লাহর বউ বলে মানে। গলার আওয়াজ ছেড়ে দিয়ে কোন নাউজুবিল্লাহ। এই বেকুবের দল, আমরা জবান দিয়ে কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। জবান দিয়ে বললাম, জবান দিয়ে বললাম, পড়লাম, আবার অন্তর দিয়ে স্বীকার করলাম, অন্তর দিয়ে বিশ্বাস করলাম। জবান দিয়ে বললাম, অন্তর দিয়ে বিশ্বাস করলাম। ও বাবা, আপনার জীবনে নামাজ নাই, আপনার জীবনে আমল নাই, আপনার জীবনে রোজা নাই, আপনার জীবনে ওয়াজ মাহফিল নাই, জীবনে কিচ্ছুই নাই, শুধু একটা আমল আছে। কিছুক্ষণ আগে যে আমরা কালিমা পড়ে পড়ে জিকির করলাম, আমল করলাম, আপনার আমার জীবনে যদি কালিমা নামক আমলটা থেকে যায় রে, আমার রাসূল কয় তুমি অন্যায় করার কারণে, তুমি নাফরমানি করার কারণে হয়তো বা কিছুদিন তুমি আগুনে জ্বলবা, কিন্তু কালিমাটা বিশ্বাস করে একবার পড়ার কারণে আগুনে জ্বলার পরেও তুমি কালিমার জন্য একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবা। আর জোরে বল সুবহানাল্লাহ। ও মুসলমান, জান্নাত আমরা চাই না, চাই না? কে কে চান না? জোরে কোন চাই না, চাই না? এদিক দেখে আইলো আর গেল কেউ তাকাবেন না, একদম আমার দিকে তাকায় থাকবেন, কারণ শ্রোতা আর বক্তা একদম কানেকশন 100% থাকতে হবে। কানেকশন ঠিক না থাকলে লাইট জ্বলবে না, কানেকশন ঠিক না থাকলে মাইক চলবে না। কানেকশন যদি নষ্ট হয়ে যায় সব নষ্ট। শ্রোতা বক্তার কানেকশন থাকবে 100%, ঠিক না বেঠিক? জান্নাত আমরা চাই, তাই তো আমরা ইসলামী সঙ্গীতের মাঝখানে বলে থাকি, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই না, চাই না? আরো জোরে কোন চাই না, চাই না? এখন আসুন, জান্নাত তো চাই, জান্নাতে যাব কেমন করে? আয়াতে কারিমা আপনাদের সামনে আমি এই জন্যই তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুটো বিষয় নিয়ে আলোচনা করেছেন। যদি আপনারা থাকেন আমি আছি, যদি আপনারা নাই আমিও নাই। যদি থাকেন দুইটা বিষয় নিয়ে আপনাদেরকে সুন্দর করে আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আর থাকবেন না কেন? আজকের মাহফিল গতকালকে ছিল না, আজকের মাহফিল আগামী কালকেও থাকবে না, আজকের মাহফিল আজকেই, আজকের মাহফিল আজকেই শেষ। ওলামায়ে কেরাম আলোচনা করবে মিয়া। ও মুরব্বি বাবারা, এই নওজোয়ান যুবক ভাইরা, মাহফিল থেকে কেন চলে যাবি? ওলামায়ে কেরাম আলোচনা করবে। আলেমদের চেহারার দিকে তাকায় থাকলে তোর লস নাই, আলেমদের চেহারার দিকে তাকায় থাকলে তোর লস নাই রে বাবা। এই যুবক, তোমার লস নাই, কারণ ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় থাকলে তোমার সগীরা গুনাহগুনি আল্লাহ তাআলা maaf করে দিবে। আর জোরে বল সুবহানাল্লাহ।
মাহফিলের ভিতরে বসে আমরা সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, বলতে কতক্ষণ সময় লাগে? সুবহানাল্লাহ বললাম, কয় ঘন্টা সময় লাগলো? একটু উত্তর তো দেন আমার সাথে। সুবহানাল্লাহ বললাম কাকু, কয় ঘন্টা সময় লাগলো? আমি 1 সেকেন্ড 2 সেকেন্ডের ভিতরে সুবহানাল্লাহ বলা যায়, 1 সেকেন্ড 2 সেকেন্ডের ভিতরে আলহামদুলিল্লাহ বলা যায়। 1-2 ঘন্টা সময় লাগে না। সারাদিন ব্যবসা করে আপনি 500-700 টাকা ইনকাম করেন। এই 700 টাকা ইনকাম করতে গেলে সারাদিন আরেকজনের বাড়ি কাজ করা লাগে। যারা মানুষের বাড়ি কাজ করেন তাদের কথা বলছি, যে চার দোকানদারি করেন, সারাদিন চা বিক্রি করে আপনার 500 টাকা ইনকাম হয়, বেশি থেকে বেশি 1000 টাকা ইনকাম হয়। সারাদিন আপনার দোকান খোলা রেখে, আপনার কাপড়ের দোকান খোলা রেখে সারাদিন আপনি কয় টাকা ইনকাম করেন? আর একবার সুবহানাল্লাহর ইনকামটা নিয়ে আজকে শুনে যান, আমি আপনাদেরকে বলে যাই একবার আলহামদুলিল্লাহর ইনকাম কেমন করে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে উল্লেখ করেছেন, আমার উম্মত শোনো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আমার উম্মত শুন, তুই তোর জবান দিয়ে একবার সুবহানাল্লাহ বললি, এই উম্মত তুই তোর জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ বললি, জানা রাখ রে উম্মত, তোর সুবহানাল্লাহ আল্লাহর দরবারে এমন করে পৌঁছে গেছে, তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সওয়াব আল্লাহ তাআলা এই পরিমাণ দিয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, একবার সুবহানাল্লাহ বললে পরে, একবার আলহামদুলিল্লাহ বললে পরে জমিন থেকে আসমান পর্যন্ত মাঝখানের ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দেয়। আর জোরে বল না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি বলার দরকার আপনার আমার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, পাইলাম না, সময় মতো আপনাদেরকে আমি পাই নাই। সময় মতো পাওয়ার একটা টার্গেট ছিল আমার। যাই হোক, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে, মানেন কি মানেন না? মানেন কি মানেন না? আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দেয়, কি বলে ডাক দেয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ কি বলে ডাক দেয়? হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। ঈমানদার কারা? ও মুসলমান, ঈমানদার কারা? সংক্ষিপ্ত করে আপনাদেরকে আমি বুঝাই দিতে চাই, শর্ট করে বলতে চাই। যত মানুষ আজকের এই মাহফিলে আসছে কাকে পাওয়ার জন্য? আরো জোরে কোন, কারে পাওয়ার লাগিয়েছি? আরো জোরে কোন, আল্লাহর নাম বলতে কোনো লজ্জা শরম আছে নাকি? জোরে জোরে কোন না, আমরা কাকে পাওয়ার জন্য আসছি? আল্লাহকে পাওয়ার জন্য আসছি। আল্লাহকে পাওয়ার মাধ্যম কি? আল্লাহকে পাওয়ার মাধ্যম হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম আল্লাহর আলোচনা করবে, উলামায়ে কেরাম নবীর আলোচনা করবে। আল্লাহকে পাওয়ার জন্য এই প্যান্ডেলের ভিতরে আসছি। 3-4 ঘন্টা ধরে প্যান্ডেলের ভিতরে আপনি আমি বসে আছি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য যারা সময় দেয়, আল্লাহকে পাওয়ার জন্য যারা সময় ব্যয় করে, সংক্ষিপ্ত ভাষায় বলতে চাই এরা হলো ঈমানদার। আরো জোরে বল সুবহানাল্লাহ। ঈমানদারের দাম কত মিয়া? একজন ঈমানদারের দাম কত? একজন ঈমানদারের মূল্য কত মিয়া? হাদিসের ভিতরে আমরা পেয়েছি, ন্যূনতম ঈমান নিয়ে যদি আপনি আমি কবরে যাইতে পাই, খুব খেয়াল করেন, একদম জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি আপনি আমি কবরে যাইতে পারি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, এরকম 10টা দুনিয়ার সমান তোমাকে জান্নাত দেওয়া হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। 10টা দুনিয়ার সমান নিয়ে জান্নাত দেওয়া হবে ঈমানদার ব্যক্তির জন্য। ঈমানদার, ঈমানদার কারে কয়? ঈমানদার কাকে বলে? ঈমান কারে কয়? ঈমানের দাম কত মিয়া? উলামায়ে কেরাম অতীত জামানার মানুষগুলো ঈমানের জন্য কি পরিমাণ মেহনত করেছেন, ঈমানের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন, ইতিহাসের কিতাবের মাঝখানে পেয়েছি। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে বুরাক
নবীজির ঘরের সামনে এসে হাজির। এই বুরাকের উপরে সওয়ার হয়ে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আশা কয় নবীজি চলেন। নবীজি কয় কই যামু রে জিবরাইল, কই যামু? কগো নবীজি আসেন, আমার সাথে আসেন। বুরাকের উপরে উঠে জিবরাইল আলাইহিস সালাম হলেন নবীজির সঙ্গী সফর। নবীজিকে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যাবেন, এমন সময় দেখা যায় একটা কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসছে। আর জোরে কইবেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল কয়, এই জিবরাইল, এটা কিসের সুঘ্রাণ? দেখছেন নি কারবারটা? দুনিয়াতেই কবর থেকে জান্নাতের ঘ্রাণ। নবীজি জিজ্ঞেস করে, এই জিবরাইল, এই জান্নাতের ঘ্রাণটা কিভাবে, এটা কিভাবে সম্ভব, এটা কই থেকে আয়? জিবরাইল আলাইহিস সালাম জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা একটা মানুষের কবর। হ্যাঁ জিবরাইল, কার কবর? ওগো নবীজি, অনেক আগের নবীর উম্মতের কবর। কার কবর জানতে চায় রে জিবরাইল? কার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে কবরটারে জান্নাতের বাগান বানায় দিছে? জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসা আলাইহিস সালামের জামানায়, খুব খেয়াল করেন, মুসা আলাইহিস সালামের জামানায়, মুসা পয়গম্বরের জামানায় ফেরাউন যে তার দাসীদেরকে অত্যাচার করত, ওই তার দাসীদের ভিতরে একজন আল্লাহওয়ালা দাসী ছিল। সে সব সময় গোপনে গোপনে আল্লাহকে ডাকতো। সুবহানাল্লাহ কোন? গোপনে গোপনে আল্লাহকে ডাকতো। এবার ফেরাউন ডাক দেয়া কয়, দাসী, আমি ফেরাউন রে সবাই খোদা বলে স্বীকার করে, আর তুই বুঝি আরেক খোদার ইবাদত করস। এই দাসী, আমি ফেরাউনকে সবাই খোদা বলে মানে, খোদা বলে স্বীকার করে, আর তুই কোন খোদার তাসবিহ জপস? আজকের পর থেকে আর রেহাই নেই তোর। কিভাবে শাস্তি দিল আমরা ইতিহাসের কিতাবের মাঝখানে পেয়েছি। ওই ফেরাউন দাসীকে বলে, দাসী, হয়তো আল্লাহকে ভুলবি, না হয় তোর শাস্তির খেলা শুরু হয়ে যাবে। হয়তো আল্লাহকে ভুলবি, হয়তো তোর মালিককে মালিক বলে মানবি, না হয় আমারে মানবি। যদি আমারে না মানস, তোর শাস্তির খেলা শুরু হয়ে যাবে। এবার ফেরাউনের দাসী ডাক দেয়া কয়, ও নেতা, কি শাস্তি আপনি আমাকে দিবেন? কি শাস্তি আপনি আমাকে দিবেন? যে আল্লাহর নাম জবান দিয়ে বের করেছি, জীবন চলে যাবে, আল্লাহর নাম জবান থেকে একটা মুহূর্তের জন্য স্টপ হবে না, একটু সময়ের জন্য বন্ধ হবে না, একটু সময়ের জন্য না। তার ইমানি জজবা আরো বেড়ে গেল। এত বড় কথা, মালিকের সাথে এত বড় কথা। ফেরাউন ডাক দিয়ে কয়, এই তোর বাচ্চাগুলি কই? বড় সন্তানটাকে ডাকে আয় না। ফেরাউন বড় সন্তানটাকে ডাকে আয় না। তার কর্মচারীদেরকে হুকুম দেয়, একটু তেল গরম কর, একটু তেল গরম কর। দাসীরে কয়, দাসী, দাসী, তোর আল্লাহরে ভুলবি না, আমি আল্লাহরে স্বীকার করবি। কোনটা করবি রে? করে দাসী, কোনটা করবি? দাসী ডাক দিয়ে কয়, ও মালিক, জানি না আপনি কি শাস্তি আমাকে দিতে চান। তেল কেন গরম করছেন আমি বুঝতে পারছি না, জানি না, আমি বুঝতে পারছি না, আমি জানি না। ফেরাউন ডাক দিয়ে কয়, এই তেলের ভিতরে তোর সন্তানকে আমি ছেড়ে দিব। এই তেলের ভিতরে তোর সন্তানকে আমি ছেড়ে দিয়ে, এই তেলের ভিতরে তোর সন্তানটাকে ছেড়ে দিয়ে বোনা করে ফেলবো। আমারে মানবি না তোর খোদারে মানবি? আর ইতিহাসের কিতাবের মাঝখানে আমরা পেয়েছি
দাসী ডাক দেয়া কয়, এই ফেরাউন, আমার সন্তানকে তুই তেলের ভিতরে ছেড়ে দিবি, আমার সন্তানকে এই তেলের ভিতরে ছেড়ে দিয়ে মেরে ফেলবি, তাতে আমি মায়ের কিচ্ছু আসে যায় না। আর জোরে কইবেন না সুবহানাল্লাহ। আমি মায়ের কিচ্ছু আসে যায় না। এই কথা বলার সাথে সাথে সন্তানটাকে ঢেল মেরে এই তেলের ডেকসির ভিতরে ফেলে দিল। মুহূর্তের ভিতরে পুরা শরীরটা বোনা হয়ে গেল, পুরা শরীরটা বোনা হয়ে ইন্তেকাল করলেন, মারা গেলেন। দাসী ডাক দিয়া কয়, এই ফেরাউন, তুই বুঝি আমি আমার ঈমানের পরীক্ষা নিতে চাস? এই ফেরাউন, তুই বুঝি আমি ঈমানের পরীক্ষা নিতে চাস? আমি ঈমান এনেছি আল্লাহর উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারদের পরীক্ষা আল্লাহ তাআলা কেমন করে নিয়েছিলেন বাবা? ঈমানদারদের পরীক্ষা আল্লাহ তাআলা কিভাবে নিয়েছিল? একটি একটি করে, একজন একজন করে ওই দাসীর 3টা সন্তান ছিল, 3টা সন্তানকে এই তেলের, গরম তেলের ডেকসির ভিতরে ফেলে দিয়ে মেরে ফেলেছে। দাসী তার জবান দিয়ে একবার আল্লাহর নাম বলে নাই, তার ভিতর থেকে, তার কলব থেকে একটু মুহূর্তের জন্য ঈমানের পিছু পা হয় নাই। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। ঈমানের জন্ম দেখতে চাও মিয়া? ঈমানি পরীক্ষা দেখতে চাও? দাসীকে মেরে ফেললো, তাকে দাফন করলো। আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দেয়া বলে, ও আমার ফেরেশতারা, আমার যেই বান্দি ঈমানি পরীক্ষা এইভাবে দিয়েছে, আমার যেই বান্দি তার প্রথম সন্তান মেরে ফেলা হয়েছে, দ্বিতীয় সন্তান মেরে ফেলা হয়েছে, তৃতীয় সন্তানকে মেরে ফেলা হয়েছে, লাস্ট পর্যন্ত তাকেও মারা হলো, আমার এই বান্দিকে দাফন করা হলো। এই ফেরেশতারা, যাও আমার বান্দির জন্য বেহেশতি খাবার কবরের ভিতরে নিয়ে যাও। আর জোরে কইবেন না সুবহানাল্লাহ। বেহেশতি সুগ্রান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাক নিয়া ওই কবরের পাশ দিয়া যায়, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ওগো নবীজি, ফেরাউনের জামানায় একজন দাসী ছিল, ওই দাসীর এই কবর কি আল্লাহ তাআলা জান্নাতের বাগান যে বানিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত ওই দাসী কবরের ভিতরে জান্নাতের নাজ নিয়ামত পাইতে থাকবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানি পরীক্ষা মে ঈমানদার তারা কেমন করে হয়েছে? আজকে ঈমানদার তারা কিভাবে হয়েছে মিয়া? ঈমানদার কাকে বলে? ঈমানদার কি? ঈমান কি? এটা কি খায় না মাথায় দেয়? ঈমান কি জিনিস বাবা? ঈমান কাকে বলা হয়? ঈমান কি জিনিস? এই ঈমানটা যদি ভাই আপনি আমি ধরে রাখতে পারি, কত রকম ছলে কৌশলে আপনার আমার ঈমান ধ্বংস হয়ে যাওয়ার জন্য কত রকম সিস্টেম বর্তমান সময়ে চালু হচ্ছে। বড় দুঃখ লাগে, বড় আক্ষেপ লাগে। তাবলীগ জামাতের মুরব্বী সারা জীবন তাবলীগের মুরব্বিগিরি কইরা এখন আল্লাহর ভুল ধরে, নবীজির হাদিসের ভুল ধরে। জানেন কি জানেন না? জানেন কি জানেন না? জানলে জানতেও পারেন, অনেকে জানেন বা অনেকে জানেন না। আল্লাহর কোরআনের ভুল ধরে, আল্লাহর নবীর হাদিসের ভুল ধরে, মুসা আলাইহিস সালামের ভুল ধরে। কত রকম ভুল তার ভিতরে পাওয়া যায়। আবার দেখা যায় ওই ভারতের তাবলীগ জামাতের মুরব্বির অনুসারী বাংলার জমিনে হাজারো হাজারো পাওয়া যায়। আপনি জানেন না ঈমান যে কেমন করে আপনার ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি নিজেও জানেন না রে বাবা। 3 দিনের জামাত, গত কয়েকদিন আগে আমি নিজে চোখে দেখেছি। 3 দিনের জামাত, 3 দিনের জামাতে গিয়া তাবলীগে সময় দেয়া মসজিদে মুফতি সাহেব বয়ান করছে। মসজিদের মুফতি সাহেব, একজন মুফতি ইফতা পড়তে গেলে তার 16 বছর সময় লাগে। মসজিদের মুফতি সাহেব মসজিদে খতিব খুতবা দিচ্ছে, আলোচনা করছে, বয়ান করছে। এই 3 দিনের জামাতে সময় লাগায়া হুজুর এই কথাগুলা কি ভুল কইতাছে না? 3 দিনের সময় লাগায়া মুফতি সাহেবের ফতোয়া ভুল ধরতেছে। নাউজুবিল্লাহ কইবেন না? আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। আরে বাবা, কোন জামানায় বাস করে আপনি, আমি কোন সময় চলে আসলো এটা? অরিজিনাল সে মুরব্বি ছিল, আমরাও মানতাম।
আসলে সে তাবলীগের একজন ভালো আল্লাহওয়ালা ছিল, মুরব্বী ছিল। এখন আল্লাহওয়ালা হইতে হইতে এমন আল্লাহওয়ালা হয়ে গেছে, আল্লাহর ভুল ধরা শুরু করেছে, আল্লাহর কোরআনের ভুল ধরা শুরু করেছে, আল্লাহর নবীর হাদিসের ভুল ধরা শুরু করেছে। আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, আল্লাহর কোরআন বিরোধী কেউ যদি জমিনের উপরে স্লোগান দিয়ে দাঁড়ায়, আল্লাহর হাদিসের বিরোধী কেউ যদি জমিনের উপরে কথা বলে দাঁড়ায়, আমরা তার পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা তার প্রতিবাদ করতে একমত হব কি হব না? মুসলমানের দেশ নিয়ে তামসা পাইছো? এটা মুসলমানের দেশে এটা তামসা পেয়েছো? আমরা বোঝাতে চাই, আমরা আম মানুষদেরকে বোঝাতে চাই, তোমরা এই কথাগুলি শুনবা না। আমরা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আমরা দেখতে পাচ্ছি আপনি স্বয়ং নগদ আপনি পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন। আপনাকে বাঁচানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, বুঝেন না কেন আপনারা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সকলে পড়ে আমিন। আরো জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। ভাইরা আমার, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তাকুল্লাহ। এক নাম্বার আলোচনা হলো আল্লাহকে ভয় করো। আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, কাকে ভয় করব? আরো জোরে কোন, কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আল্লাহকে কেমন করে ভয় করব? আল্লাহকে কেমন করে ভয় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ভয় বলতে কি? সাহাবায়ে কেরাম জানার জন্য অনেক কিছু নবীজির কাছ থেকে নিয়েছেন, শিখেছেন, জেনেছেন। বলে, নবীজি, আল্লাহর ভয় বলতে কি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর ভয় হলো এইখানে, আল্লাহর ভয় হলো এইখানে, আল্লাহর ভয় হলো কলবে, অন্তরে। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন মিয়া, অর্ধ জাহানের খলিফা। আমরা তো একটু মেম্বার হয়ে গেলে তার পিছে স্লোগানের অভাব নাই, একটু চেয়ারম্যান হয়ে গেলে হায়রে কত মানুষ তাকে নিয়ে স্লোগান দেয়, আর এমপি হয়ে গেলে তো পরে আর চেহারা দেখাই যায় না। এমপি হওয়ার আগে ঘরে ঘরে ভোট, ভোট, খালি ভোট, ভোটটা দিন, আমাকে ভোটটা দিন, আমি আপনাদের পাশে থাকবো, এই করব সেই করব। যখন নাকি পাশ করে ফেললো, পরে 3 মাসের ভিতরে আর তার সাক্ষাৎকার নেওয়া যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা, কি অর্ধ জাহানের প্রেসিডেন্ট, রাত্রে কোনো একটা কাজ ছেড়ে যখন বাসার দিকে রওনা হচ্ছেন, এমন সময় দেখে এক ঘরের ভিতরে মা মেয়ে মিলা তারা আলোচনা করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন মা আর মেয়ে দুইজনের কথোপকথন, দুইজনের আলোচনা। মা মেয়েকে ডাক দিয়া কয়, এই মেয়ে, গাভীর দুধ দোয়াইছনি, মানে দহন করছনি, আপনারা কি বলেন, দহন করছনি? হ্যাঁ মা করছি। কতটুকু হয়েছে? 1 সের হয়েছে, একটু কম আছে। প্রতিদিন 1 সের দেয়, আজকে একটু কম পড়ছে, হয়তো বা খাবারের সমস্যা হয়েছে বা যে কোনো কারণে 1.25 সের, অর্থাৎ 1 কেজি পুরাটা হয় না, 1.25 কেজি। মায়ের কোনো চিন্তা নাই, মানে কি মা? মা ডাক দিয়ে চিন্তা নাই, কি মা বুঝলাম না? বলে 1 কেজি মিলাও, 1 কেজি মিলাও, 1 কেজি বানাও। মেয়েকে মা কেমনে বানামু? গাবিও তার দুধ দেয়, বলে কথা কই না বউ। ও মা, কেমনে মিলামু? বুঝস না তুই? ঘরের পাশে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। সর্বনাশ, ওমর কে মিয়া? ইতিহাসের পাতায় 2 জন সাহাবী, একজন নরম, একজন গরম। নরম কে জানেন, গরম কে জানেন? নরম কে জানেন, গরম কে সেটাও জানেন। লাখ ওলামায়ে কেরাম, কিন্তু ওলামায়ে কেরামের ভিতরে কিছু ওলামায়ে কেরাম আছেন বাংলার জমিনে গরম। সমস্ত গরম ওলামায়ে কেরামের ভিতরে একজন হলো শ্রেষ্ঠ গরম, যার নাম হলো আল্লামা মামুনুল হক।
আর জোরে কোন ঠিক না বেঠিক? আল্লামা মামুনুল হক কোরআনের বিরুদ্ধে কথা বললে আল্লামা মামুনুল হকের অ্যাকশন, হাদিসের বিরুদ্ধে কথা বললে আল্লামা মামুনুল হকের অ্যাকশন, মুসলমানের বিরুদ্ধে কথা বললে আল্লামা মামুনুল হকের অ্যাকশন। উমরের সুরত নিয়া আল্লামা মামুনুল হক জমিনের উপরে এখনো খাঁটি ইসলামের প্রসার করছেন। কথা ঠিক না বেঠিক? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, সামনে এক বেদুইন, এক বেঈমান, হাতে মদের বোতল। হাতে কি? মদের বোতল। বলেন না ভাই, হাতে কি? মদের বোতল। এখন মদের বোতল তো হাতে, এখন যার হাতে মদের বোতল ভাই বেড়ার তো কলিজার মধ্যে 12টা বাজে গেছে। সর্বনাশটা করছে রে। সামনে তো ওমর, সামনে তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হায় কি করব আমি, কি করব? উমর তো গরম মেজাজের মানুষ, উমর তো নরম মেজাজের মানুষ না যে মাফ করে দিবে। উমর তো গরম মেজাজের মানুষ। যদি উমর দেখে ফালায় আমার হাতে মদের বোতল, উপায় নাই, শেষ করে লইব আমারে। উপায় নাই, উপায় নাই। চিন্তা করতে করতে সামনে দিকে আগায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগায়, ওই ব্যক্তিও আগায়। এখন দৌড় দিয়ে যে পালাবে সেটারও ব্যবস্থা নাই। ভাই কথা বুঝতেছেন আমার? এই পিছের ভাইরা কথা বুঝতেছেন আমার? এখন যে দৌড় দিয়ে পালাবে সেটারও ব্যবস্থা নাই। কি করবে এখন? কি করবে? যদি উমর দেখে ফেলে, আর মদের বোতল তো ভাই বড় একটা জিনিস, বুঝছেন? বোতলটা হলো এই সিস্টেম, এতটুক বড় এতটুক মোটা হয় একটা মদের বোতল। ছোটখাটো জিনিস না যে লুকিয়ে রাখবে, এত বড় একটা জিনিস লুকানো তো সম্ভব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাছাকাছি সময় চলে আসলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, কই গেছিলা? অমুক জায়গায়। হাতে কি? কি রে ভাই তোমার হাতে? খুব খেয়াল করেন মিয়া, ইতিহাসের কথা, কিতাবের কথা। তোমার হাতে কি? এখন বেঈমান মুশরিক মুহূর্তের ভিতরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উত্তরে বলে ফেললো, ও ওমর, ও অর্ধ জাহানের খলিফা, আমার হাতে হলো দুধের বোতল। কি কইছে? কয় দুধের বোতল। কথা কন না, কি কইছে? দুধের বোতল। হাসা কইলো না মিছা কইলো? জোরে কোন, হাসা কইলো না মিছা কইলো? মিছা কইছে মিয়া। কি কইছে? মিছা কইছে। কেলে কি মিছা কইছে? উমরের ডরে। কেলে কি মিছা কইছে? নিজেকে সেফ করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য। ওমর, ও অর্ধ জাহানের খলিফা, আমার হাতে তো দুধের বোতল। আল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, দে দেখি তোর দুধের বোতল, আমি ওটা খাই, তোরেও খাওয়াই। ইতিহাসের কিতাবের মাঝখানে আসছে রে বাবা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চাইলেন দে দুধের বোতল, এবার হাতে নিছে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি করতে পারেন মিয়া দেখেন। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মদটারে পরিবর্তন করে দিয়েছেন দুধের মাধ্যমে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এই অর্ধ জাহানের খলিফা ওমর, আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই আমার এটা মূলত দুধের বোতল ছিল না। ওমর, আমার এটা দুধের বোতল ছিল না, আমার এটা মদের বোতল ছিল। আমার এটা দুধের বোতল ছিল না, মদের বোতল ছিল। ওমর, তাহলে তুমি আমার কাছে মিথ্যা বললা কেন? আমার সাথে তুমি 2 নম্বরই করলা কেন? আর তোমার 2 নম্বরই তো মিথ্যা না, হাসাই তো দুধের বোতল। আল্লাহর বান্দা ডাক দেয়া গো, ওমর, তুমি যে আল্লাহর উপরে ঈমান এনেছো, ওই আল্লাহ আজকে আমাকে নিজ হাতের কুদরত দিয়ে যখন আমাকে আল্লাহ তাআলা সেভ করেছেন, ওমর
আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দা। আর জোরে করলে সুবহানাল্লাহ। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, মা মেয়ের আলোচনা শুনে মা ডাক দেয়া কয়, এই মেয়ে, পনে 1 কেজি, তাতে কি হয়েছে, 1 কেজি বানাও। মেয়ে যে জিজ্ঞেস করে, মা কেমনে বানাবো? কেমনে বানাইবা বুঝো না, পানি দাও। কেমনে বানাইবা বুঝো না, পানি দাও। পনে 1 কেজি দুধের ভিতরে একটু পানি মিশাইলে এটা কি ধরা যাবে? মেয়ে ডাক দিয়ে সর্বনাশ মা, এমন অন্যায় কথা তুমি কেমন করে বলো? এই মা, তোমার অন্তরে কি যদি দেখে ফেলে আপনার আমার এই ঘটনা? উমর কই? এই বুঝতেছ না কথা? মেয়ে ডাক দিয়ে মা, যদি উমরে দেখে ফেলায়, একটারও রাখতো না, দুটারে ধরে একবারে শেষ। মা কয়, উমর কইতে পাইবা তুমি এখন? উমর রে এখন কইতে পাইবা? রাত বাজে 3টা, এখন কই পাইবে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? মেয়ে ডাক দেখো, মা রে, উমর যদি নাই, উমর যদিও নাও দেখে, কিন্তু উমরের মালিক তো তোমাকে আমাকে দেখতেছে। এই ভাই জোরে কর না সুবহানাল্লাহ। তাকওয়া, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাহাকে বলা হয় মিয়া? আল্লাহকে ভয় করো কাহাকে বলে? মেয়ে ডাক দেখো, মা, উমর না দেখলো উমরের আল্লাহ তো দেখতেছে। হাসরের ময়দানে ধরা পড়ে যাইবা রে মা, ধরা পড়ে যাইবা। সম্ভব না। মেয়ে ডাক দেখো, মা সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। আর আমি থাকতে, আমি ইমানদার মেয়ে থাকতে, তোমাকেও এই দুধের ভিতরে পানি মিশাতে দিব না। হ্যাঁ রে ঈমান, পানি মিশাতে দিব না আমি মেয়ে থাকতে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শুনে না বাড়িতে যায়, গিয়া বিবির সাথে পরামর্শ করে। বিবিরে কি কয়, তোমার ছেলের তো বিয়ার সময় হইছে। বিবি কয়, হ্যাঁ হইছে তো, কি হইছে? কম মেয়ে একটা পাইছি। সুবহানাল্লাহ কইবেন না? এই ভাই আরো জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। কম মেয়ে একটা পাইছি, 1 কাঠা জমিও নাই, টাকার মালিক না, মাত্র 1-2টা গরুর মালিক। কম মেয়ে একটা পাইছি। কই তুমি মেয়ে পাইছো? রাত 3টার সময় আমি মেয়ে একটা সন্ধান পাইছি। বিবি ডাক দেয়া কয়, স্বামী, তুমি যখন মেয়ে পাইছো, আমি মার কোনো আপত্তি নাই। তুমি যখন কথা দিচ্ছ, আমার আর কোনো আপত্তি নাই। মেয়েটা কেমন? ও স্বামী, মেয়েটা কেমন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, মেয়েটা আমি দেখি নাই, মেয়েটার অন্তরে আল্লাহর ভয়টা আমি দেখেছি। হায় রে ভাই, সুবহানাল্লাহ কইবেন না? আর জোরে সুরে কর না সুবহানাল্লাহ। মেয়ের অন্তরে আমি আল্লাহর ভয় দেখেছি। যেই মেয়ে গভীর রজনীতে দুধের ভিতরে পানি মিশাইতে নিষেধ করে, ওই মেয়েটা কেমন হতে পারে? আমি উমরের আর বুঝতে বাকি নাই। আমি অর্ধ জাহানের বাদশা হতে পারি, আমি অর্ধ জাহানের খলিফা হতে পারি। আমার কোনো ধনী মেয়ে প্রয়োজন নাই, আমার কোনো সম্পদশালী মেয়ের প্রয়োজন নাই। আমার এরকম একটা আল্লাহকে ভয় করানোওয়ালা মেয়ে আমার ঘরের বউ হওয়া দরকার। আমার ছেলেকে আমি এই মেয়েকেই বিয়ে করাবো। পৃথিবীর অর্ধ জাহানের বাদশার ছেলের বউ হলো একটা কুঁড়ে ঘরের মালিক। আপনি আমি মন্ত্রী হয়ে মন্ত্রীর মেয়েকে কোথায় বিয়ে দেবেন? আপনি এমপি হয়ে, আপনি চেয়ারম্যান হয়ে আপনার মেয়ের জন্য আরেক মন্ত্রীর মেয়ে তালাশ করেন। আপনি এই জিনিসটা একবারও খেয়াল করেন না? আমার মেয়েকে, যেই ছেলে আমার মেয়েকে নিয়ে সারা জীবন চলাফেরা করবে, দেখি না আমার সেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কি পড়ে না। আল্লাহু আকবার। যাই হোক বাবা, ওদিকে আমার আলোচনা না, আপনাদের সাথে আজকে আমার আলোচনা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো।
আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কাকে ভয় করব? আরো জোরে কোন কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব, মুখ দিয়ে তো স্বীকার করে ফেললাম। এরপরে আলোচনা কি আসছে? হাক্কা তুকাতিহি, এমন করে ভয় করো, ভয়টা যেন হয় তোমার ভয় করার মতো। ভয় করার পদ্ধতি কি মিয়া? সামনে আলোচনা আসছে, কেমন করে ভয় করব? আমি আল্লাহকে ভয় করব, ভয় করার মূল পদ্ধতি কি? কিতাবের মাঝখানে আসছে, ভয় করার, আল্লাহকে ভয় করার মূল পদ্ধতি হলো 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। আপনি আল্লাহকে ভয় করেন, জোহর পড়েন নাই, মাইন্ড করেন না। আপনি আল্লাহকে ভয় করেন, আজকে ফজর পড়েন নাই। আপনি আল্লাহকে ভয় করেন, ফজর নাই। আমি আল্লাহকে ভয় করি, জোহর নাই। আমি আল্লাহকে ভয় করি, আসর নাই। আমি আল্লাহকে ভয় করি, মাগরিব নাই। আমি আল্লাহকে ভয় করি, এশাও নাই। আমি আল্লাহকে ভয় করি, নিয়তটা এরকম, আগামী কালকে ফজরও পড়ব না। এখন আপনাদের কাছে জানতে চাই, এখন বলতে পারেন হুজুর আপনি কেমন করে বুঝেন? হ্যাঁ আমরা জানি, কারণ আমরা সারা রাত ঘোরাঘুরি করি। এই যে এখন মাহফিলের সিজন, সারা রাত ঘোরাঘুরি করি। অনেক সময় অনেক মাহফিল থেকে ফিরতে গিয়ে যখন বাসায় ফিরি, দূর দূরান্তে যখন মাহফিলে যাই, ফজরের নামাজের টাইম হয়ে যায়। ফজরের নামাজের টাইম হয়ে গেলে রাস্তায় কোনো একটা মসজিদে নামাজ পড়া নেই, যখন গাড়িটা ব্রেক করে রাস্তায় দাঁড়ায় যখন মসজিদে প্রবেশ করি, মসজিদের ডানেও পরিবার, বামেও পরিবার, মসজিদের সামনেও বাড়ি আছে, মসজিদের পিছনেও বাড়ি আছে, ডানেও বাড়ি আছে, বামেও বাড়ি আছে। ফজরের নামাজ পড়তে গিয়ে মসজিদে যখন দাঁড়াইলাম, দাঁড়ায় দেখি 2-4 জন মুরব্বি, ইমাম, মুয়াজ্জিন ছাড়া আর কেউ নাই। এখন আমি জানতে চাই তোমরা কই? আবার জিগাইলে উত্তর দেও আল্লাহরে ভয় করো। রাগ কইরেন না বাবা, আল্লাহকে ভয় করনেওয়ালা ব্যক্তির জীবন থেকে 1 ওয়াক্ত নামাজ ছুটবে না। কথা ঠিক না বেঠিক? আরো জোরে কোন কথা ঠিক না বেঠিক? আল্লাহকে ভয় করনেওয়ালা ব্যক্তি নামাজ ছাড়বে তো দূরের কথা, তার জীবনে 1 ওয়াক্ত নামাজও ছুটবে না। কেমন করে নামাজ ছুটবে? এই কনকনা শীতের ভিতরে যখন ঘুমায়, কি আরামের ঘুম, কি আরামের ঘুম, নিচে তুষক, উপরে নরম লেপ। এই কনকনা শীতের ভিতরে যখন ঘুমায়, যখন এই শীতের ভিতরে ঘুমটা কিন্তু খুব আরামের ঘুম হয়, ঠিক না বেঠিক কাকু? গরমের ঘুমের থেকে কিন্তু শীতের ঘুমের আরাম বেশি। হায় রে আরাম! যখন আমি আরামে ঘুমাইলাম, ফজরের নামাজের আজান মসজিদে পড়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার আল্লাহ কয় নামাজ থেকে, ঘুম থেকে নামাজ ভালো। আল্লাহ কয় ঘুম থেকে নামাজ ভালো। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ কয় ঘুম থেকে নামাজ ভালো, আর আমি কই নামাজ থেকে ঘুম ভালো। আপনার কাছে জানতে চাই, কি পরিমাণ আপনার আমার অন্তরে আল্লাহর ভয় আছে? আবার অনেক মানুষে কয় কি জানেন? নামাজ না পড়লে কি হইব? ইমানের কমতি নাই। ভাই আছে না নাই? ভাই কথা কোন আছে না নাই? এই পিছের যুবক ভাইরা কথা কস না কেন? আছে না নাই? নামাজ পড়েন একটা বিরাট পিসাব হয়ে গেছেন না? আমরা নামাজ না পড়লে কি হইব? আপনাদের থেকে আমাদের ইমান আরো শক্ত। এই বেয়াদব, তোমাকে আমি বলতে চাই, এই ব্যক্তি তোমাকে আমি বলতে চাই, নামাজি ব্যক্তি এত কষ্ট করে শেষ রাতে ঘুম থেকে উঠে, শেষ রাতে ঘুম থেকে উঠে সে নামাজ পড়ার জন্য লেপটাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে, বিছানাটাকে তালাক দিয়ে ঘুম থেকে উঠে এই কনকনা শীতের ভিতরে পানি দিয়া যখন হাত ধুইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, উম্মত যখন নামাজ পড়ার জন্য তুমি হাতগুলি ধোও, তোমার হাতের গুনাহগুলি আল্লাহ পরিষ্কার করে দেয়। এই জোরে কইবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কইতে কইতে কি দুর্বল হয়ে গেছেন? আপনি তো শুনছেন আর আমি তো বলছি। দুর্বল কে হওয়ার কথা? দুর্বল আমি হওয়ার কথা, কিন্তু আমি দুর্বল ব্যক্তি না। আমার যদি কোন হুজুর আরো 2 ঘন্টা কথা কোন, আমি আসি। আপনারা আছেন তো? যারা কথা কয় না তারা মনে মনে কি কষ্ট পাইতেছেন আমার প্রতি?
যদি কোন হুজুর কষ্ট পাইতেছি তাহলে আমার কোন, আমি কাউরে কষ্ট দিয়া সামনে আগাই না। আমার মনে হয় না আমি জীবনে কাউরে কোনোদিন কষ্ট দিছি। গত কয়েকদিন আগে ঢাকা শহরে ভাই ছোট্ট একটা কারগুজারি আপনাদের সাথে বলে ফেলি। গত কয়েকদিন আগে ঢাকা শহরে আমার 24,000 টাকা দামের মোবাইলটা আপনার ওই যে এই সদরঘাটে পইরা গেছে। হুরুবাটা বেশি কথা কইস না, বুঝছেন নি কথা? এখন ভাই সদরঘাটে হাই রে হাই বরিশালের যত লঞ্চ আর নৌকার যে কত কিছু, কত রকমের মানুষ সদরঘাটে। সারা ঢাকা শহরের ভিতরে সবচেয়ে এলোমেলো মানুষ হলো কেরানীগঞ্জ সদরঘাট ওইদিকে, কথা বুঝছেন? এখন তো ভাই সদরঘাটে গিয়ে মোবাইলটা হারাই গেল। এখন মনে মনে চিন্তা করলাম আচ্ছা একটু চেষ্টা করে দেখি না। এখন মোবাইল যে নৌকা দিয়ে পাড়ি দিছি, নৌকার মাঝি একজন মুরব্বী মানুষ বাড়ি হলো বরিশাইল্লা। মুরব্বীরা জিগাইলাম কাকু আমার মোবাইলটা হারাই গেছে, মোবাইলটা কি আপনার এনে পড়ছে? বেটা আমার লগে এরকম একটা খারাপ ব্যবহার করলো। হুজুর আপনার মাথা মোতা ঠিক নাইনি, আপনার মোবাইল আমার জন্য কেমনে পড়বো? আরে ভাই বালা করে কলি তো পারে, তাই না? মনে মনে করে হারাই গেছে মোবাইল, এটা পাওয়া যেত না। কিছুক্ষণ পরে মনে মনে চিন্তা করলাম আমি আমার জানা মতে জীবনে কাউকে কোনোদিন ঠকাই নাই। আমি আমার জানা মতে জীবনে কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই। আমি আমার জানা মতে জীবনে কাউকে ঠকাই নাই, কারোর সাথে খারাপ ভাবে কথাও বলি না। আমি একজন মানুষের সাথে দেখা হলে মুস্কি হাসি একটা আমি দেই, এটা আমার অভ্যাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও উম্মত যখন তুমি একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করবা, মুস্কি একটা হাসি দিয়া সালামটা দিয়া তার হাতে হাত মিলিয়ে চেহারার ভিতরে ছোট্ট একটা হাসি দিয়ে তার সাথে কথা বলবা, তোমার আমলনামায় আল্লাহ তাআলা নেকি লিখতে থাকবেন। আর জোরে কইবেন না সুবহানাল্লাহ। এখন মনে মনে চিন্তা করি আমি কাউরে ঠকাই নাই, দেখি না চেষ্টা করে মোবাইলটা পাইনি। আরেকবার মনে মনে কই সদরঘাটে মোবাইল হারায় গেছে, এটা তো কোনোভাবেই পাওয়া সম্ভব না। যখন ওই সদরঘাটে 2 টাকা 4 টাকা করে ঘাটের যে বিল তুলে, ঘাটের যে ফিস নেয় বা টাকা নেয়, এদের সাথে পরামর্শ করলাম, হুজুর এক কাজ করেন আমার মোবাইল থেকে ফোন দেন। ফোন দিলাম 4 বার 5 বার ফোন দিই, ফোন তো বাবা ধরে না। আমি কই হারাই গেছে, এটা সম্ভব না। এরপরে 6 বারের মাথায় যখন ফোন ধরলো, ধরার পরে বললাম ভাই মোবাইলটা আমার পকেট থেকে পড়ে গেছে। এখন আমার কাছে ঠিক আছে ভাই আপনি ওখানে দাঁড়ান, আমি আসতেছি। তার আশা হই না, আমি আরো গাবড়ে গেছি। এটা মনে হয় বাটপারি করতেছে আমার লগে, কথা বুঝছেন না? 5 মিনিট পরে খুব খেয়াল করেন, 5 মিনিট পরে 14-16 বছরের 2টা যুবক, আল্লাহু আকবার, 2টা যুবক মোবাইল হাতে নিয়ে আসে, হুজুর এই যে নেন আপনার মোবাইল। ভাই কন্যা সুবহানাল্লাহ, হুজুর এই যে নেন আপনার মোবাইল। যুবক 2টাকে ধইরা 2টা যুবকের 2 গালে আমি মন ভরে 2টা চুমা দিলাম, দিয়ে বললাম এই যুবক আমি একটা মসজিদের খতিব, আমি একটা ইমাম, আমি একজন হাফেজ, আমি একজন আলেম। 25,000 টাকা দামের মোবাইলটা তোমরা পায়া আমার হাতে ফেরত দিয়ে দিলা। আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত এতটুকু খুশি কোনোদিন হই নাই যেতটুকু খুশি আজকে আমি হয়েছি। এই যুবক তোমাদের মন ভরে আমি একটা দোয়া করে দিলাম, হতে পারে কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা এই ঘটনাটা তোদেরকে আল্লাহ তাআলা স্মরণ করায় দেয়, আমাকে তোরা আমার মোবাইলটা ফেরত দিয়েছিস, হতে পারে তোদের উপরে আমি দোয়া করে দিলাম, এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা যেন তোদেরকে এই দুনিয়ার জমিনে হেদায়েতের সঠিক রাস্তাটা দেখায় দেয়। ওদিন মোবাইলটা পাই আমি শুকরিয়া আদায় করলাম, আল্লাহ আমি জীবনে কারো ক্ষতি করি নাই, এই জন্য সদরঘাট থেকে আমার মোবাইলটা আমি পাইয়া গেছি। কারো ক্ষতি করবেন না, কাউকে গালি দিবেন না, কারো ক্ষতি করবেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। নেক আমল ইনকাম করা মিয়া কত সহজ। কোথায় ছিলাম, কোথায় থেকে কোথায় চলে গেলাম নিজেও জানি না। যাই হোক বাবা, সবাই আছেন তো ইনশাআল্লাহ? ভাই আমাদের তাইলে তো ভালো হয়েছে মিয়া, প্রধান বক্তা আইতো না, না এলে আমার লাগে আরো ভালো হয়েছে। এই ঠিক না ভাই? আমি যত মাহফিল করছি হুজুর সব মাহফিলে প্রধান বক্তা আমি। গত কয়েকদিন আগে এক মাহফিল সেটার ছিলাম প্রধান বক্তা, এর আগে এক মাহফিল সেটার ছিলাম প্রধান বক্তা, আজকে না আমি তৃতীয় বক্তা। এখন আমি প্রধান বক্তা, এখন আমার উপর আর কেউ নাই। ভাই কাকু রাগ করতেছেন আমার সাথে, রাগ করতেছেন? এই ভাই সবাই ঠিক আছেন তো? এই সবাই ঠিক আছেন তো? হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, সবাই হাত তুলেন। এই যে মাঝখানে ঘুমাইছে, ধাক্কা দেন তো একটা।
ইনশাআল্লাহ আরেকটু চাপা দিয়ে বসবো আমরা। এখন আমার জজবা জোশ আরো বাইরে গেছে ভাই, কেউ যাবেন না। আখিরি মোনাজাত দিয়ে আজকে আপনার আমার জীবনের সমস্ত গুনাহকে এই মাহফিলে জমিনের নিচে দাফন করে এরপরে বাসায় যাব ইনশাআল্লাহ। সকলে কোন ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে পড়ে আমিন।